তীব্র সেনা সংকটে ভুগছে ইসরায়েলের সামরিক বাহিনী। তাৎক্ষণিকভাবে অন্তত 10,000 সেনা প্রয়োজন বলে জানিয়েছে আইডিএফ। এর মধ্যে কমব্যাট ইউনিটে দরকার 7,000 যোদ্ধা। এই অবস্থায় সেনা সংকটের কারণে সাধারণ নাগরিকদের বাধ্যতামূলক সামরিক কার্যক্রমের সময়সীমা বাড়িয়ে টানা 3 বছর করার সিদ্ধান্ত নিয়েছে আইডিএফ। সাধারণত ইসরায়েলি নাগরিকদের জন্য বাধ্যতামূলক সামরিক সেবার সময়কাল 2 বছর 8 মাস। যুদ্ধ পরিস্থিতির কারণে এই কার্যক্রমের মেয়াদ বাড়িয়ে 3 বছর করার সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। বাতিল করা হয়েছে নিয়মিত সেনাদের জন্য বরাদ্দ ছুটিও। যুদ্ধের কারণে ব্যাপক হারে ইসরায়েলি সেনা মৃত্যুর কারণে ছড়িয়েছে আতঙ্ক। ফলে সেনাবাহিনীতে যোগদানের ব্যাপারে অনীহা তৈরি হয়েছে সাধারণ জনগণের মাঝে। দেশটির প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী গাজায় চলমান আগ্রাসনে এখন পর্যন্ত 846 সেনার মৃত্যু হয়েছে। গাজায় 1.5 বছর ধরে চলমান যুদ্ধের কারণে চাপ বেড়েছে অস্থায়ী রিজার্ভ সেনাদের উপর। অনেকেই নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় কাজ করলেও সেনা সংকটের কারণে বাড়ি যেতে পারছেন না। আইডিএফ জানিয়েছে, সাধারণ নাগরিকদের সামরিক কার্যক্রমের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তটি কেবলমাত্র সাময়িক সময়ের জন্য, আর এর বিনিময়ে অতিরিক্ত অর্থও মিলবে। যুদ্ধকালীন প্রস্তুতি হিসেবে ইসরায়েলের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে নিতে হয় সামরিক প্রশিক্ষণ। বিভিন্ন সময় যুদ্ধের ময়দানেও পাঠানো হয় অস্থায়ী সেনাদের। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।